মানুষ মানুষের রক্ত খাবে। হ্যাঁ ঠিক কথা একদম। বিড়ালগুলো কি যখন তোমরা ভাববে যা খাও না পাঁঠার মাংস খাচ্ছ, মুরগির মাংস এটাও যা খাচ্ছ এটাও তাই খাবে। এটাও পেঁয়াজ রসুন সবজিটা একই খাবে। তাহলে তোমরা একই ভক্ষণ করবে। তখন তোমরা পাঁঠা খেয়েছিলে, এখন তো খুব বিড়াল মৃদু মৃদু, তখন তোমরা নিজেরাই জ্যান্ত খাবে, রান্না করে খাবে না। এখন দিন এমন আসছে, দিন আসছে এমন আসছে যে কী অবস্থা হবে। একমাত্র উদ্ধার করবে, একমাত্র উদ্ধার করবে ভাগবত গীতা। ভাগবত গীতা তোমাকে উদ্ধার করবে। যারা এগুলো নিয়ে সবসময় করছে তাদের কোনো নেই বাবা জিনিসের দাম, ও বাবা কী খাবে চিন্তা করছে। যদি এখানে গোপাল নাম ঘটে তখন সবাই বলবে যে আমরা যদি না দিতাম তোমার মতো, তোমাদের বাড়িতে তো মা চাইতে যায়নি, তোমরা দিয়েছো কেন? তোমরা এখানে দিয়েছো কেন? আমাদের তো মা চাইতে যায়নি যে আমাদের তোমরা একটা জিনিস দিয়ে যাও। তোমরা যখন এখানে বলছো তখন সেবা করার জন্য এইসব গোপাল মা জানি তো। গোপাল মা জীবনে আমি কোনোদিন দেখিনি যে অভাব জিনিসটা আজ পর্যন্ত যায়। আর কোনো সমস্যা তৈরি করে তুলছে। কেননি একজনকে জিজ্ঞেস করতাম, সেটা যখন স্কুল থেকে আসছে না, তাকে অসুবিধা উঠে গিয়ে জিজ্ঞেস করলাম আমার নিজের বানর মন্ত্রী যে আমার সব থেকে আপন, যে আমার সব থেকে আপন, তাকে জিজ্ঞেস করবো বাবু এটা হয় এলো না কেন, বাবু এটা করবো না কেন, বাবু এটা কী করবো, এর কী হবে, এত লোক হবে, এইটা সবাই ছুটে জানি স্বাস্থ্যকর্মী বলতে তুমি শুধু আনন্দ করবে আর আমি সব কাজ করবো। এ বললো আমার মালিক, তাহলে আমি মালিকের সঙ্গে কথা বলবো, আমি অন্য লোকের সঙ্গে কেন কথা বলবো? তোমার দেবে তা মালিকের সঙ্গে কথা বলবো। আমার মালিককে চিনি না, আমরা ঠাকুরদার নিয়ে পুজো করি, আমি কী বলছি আমি পুজো করছি, আমরা সব পুজো করি আমরা কী হচ্ছে ব্রাহ্মণ আমরা আসনা নিয়ে পুজো করছি। আর গোপালমা পুজো তো ব্রাহ্মণার কাছে থাকবো সব কাজ তাহলে আমরা তার সঙ্গে কথা বলি, আমরা তার সঙ্গে কথা বলি জিজ্ঞেস করি তার জানা বলি না। তা সেই জন্য আমি এখন যখন এলাম আমার কে নিয়ে এসেছিল ভগবান আমাকে কে নিয়ে এসেছিল, একজন মালিক নিয়ে এসেছিল। সেই মালিকটা যে আমাদের সর্ব সময় আমার সঙ্গে থাকে, সর্ব সময় আমার সঙ্গে থাকে। তাকে জিজ্ঞেস করে কাজ করেছিল, বলে কাজ করেছে এই রাস্তাটা কোথায় গেল, বলছে তুমি পেরেছো, আমরা কি পারবো, তোমরা কি জানো আমি মানুষ, তোমরা তো দেখছি মানুষ, তোমরা পেলে না কেন, এই পেলে কেন, আমরা কেন দুঃখ থাকি, আমি কেন সবটা আনন্দ থাকি, সবটা আনন্দ থাকি আমি থাকি ভগবানের সঙ্গে যুক্ত আছে, যুক্ত আছে তার চিন্তায় মগ্ন থাকে। তাহলে তার চিন্তায় মগ্ন থাকলে সেই ও তোমার চিন্তা করবে। করি না সব জিনিস আমি প্রথম জীবনের প্রথম থেকে আজও দেখে আসছি, সব জিনিস আমার চিন্তায় সব দেবে দেবে করে দেবে। তাহলে এরকম বিশ্বাস আমার কারোর আছে? জিজ্ঞেস করছি কারোর আছে? কেন নেই? তাহলে ও তো আমাদের, তাহলে আমাকে আমি তাকে পুজো করতে যাচ্ছি, তারপরে এবার বিশ্বাসে আমি কেন পুজো করবো? আমি তো পুজো করবে না তোর প্রতি বিশ্বাস আছে তো বিশ্বাস, তাহলে এগুলো সব কিছু করবে। আর এই জন্য বলছি এইবার যে কলিযুগে প্রচিত কলিযুগে যে কী হার করবে, কী হার করে দেবে মানুষের, তাকে থাকবে না কী অবস্থা হবে। তাহলে আমাদের কী করতে হবে? একমাত্র পথ হচ্ছে কথা সবসময় বই পড়া,
মন্দিরে পাই পুজোতে পাই, আমরা আসবো না কী করে হবে? তাহলে এই জায়গা কথা বলি, ভগবান আমার কেন এই হার হলো, আমাকে রক্ষা করো। রক্ষা করবো কেন, তো আগে থাকতেই করে দিচ্ছি। এই না এইসব বই যদি আমরা না পড়ি, ভগবানের বই যদি না আমরা এখানে না করি, জীবনে কোনোদিনই শান্তি হয়। বড় বড় বাড়ি আছে, একদম খুশি এটা বড় বড় বাড়ি করছে, মনের মতন বাড়ি করছে, একদম নিচের তলায় দিয়ে দিবি আর দিয়ে আর তারপর তোমরা না হাবি দিতে সব কী পছন্দ। তারপর হচ্ছে কি, ভগবান যখন রেগে যায়, যখন ভগবানের রেগে যায়, ওকে রাখবো না, এটা দেখালো না, ক্রিকেটের বুঝে রেগে গেল না। আমি যখন রেগে যাবো, তোমার থেকে সামান্য ছোটো ছোটো জীব ওপরে উঠে আসে। আর পৃথিবীর সমস্ত খুবই সাপ করে দেবে। তোমাদের শখের বাড়ি, শখের সাদের লাউ, সব সাদের লাউ কোথায় হারিয়ে দিবে। বলছে সময়টা পড়েছি বাবা, তুমি বলতে মনে পড়লো, বলছে যে সমুদ্রের নিচে যে কীট পতঙ্গ সেইখানে মানুষ যাবে, আর কীট পতঙ্গ মরতে আসবে। বলছে কারণ কি, বলছে এটার কারণ, বলছে একটা মহারাজ বলছে, বলছে এটার কারণ হচ্ছে ভগবান দেখাবে যে অহংকার, অহংকারে তুমি ঢুকে গেলে। অহংকার মানে আমি রয়েছে তো, তোমাদের তো আমি নিয়ে আসুনি, তোমরা তোমাদের সাথে নিয়ে আসছি, তোমার আমি তোমাকে নিয়েছি, এটা বলছি আমরা, তুমি পারবে, আমরা কেন পারছি না? আর তোমরা ত্যাগ করতে পারবে কেন? ওর মা ত্যাগ করতে গেলেছে, তাকে ত্যাগ করেছিল, উনি দেখে নিয়ে উনি একে পরীক্ষা করে দেখেছি, তারপর যে যেটা করে উনি, আমি তাকে নিজের কাছে নিয়ে নিয়েছি, আমি এর কাছে করি। তো এর আমিটা ও নিয়েছে, আর ওর আমিটা একে দিয়েছি। তাহলে কী করে নিল? তাহলে আমরা কেন পারি না? আমরা কেন পারি না? উনি পারলে আমরা কেন পারছি না? দেখো, এটা সবচেয়ে সহজ, সেটাকে আমরা কঠিন করে দিচ্ছি, আমরা কঠিন করে দিচ্ছি, বড় কঠিন, কঠিন। আমরা উপাস করতে করতে পেটের সিঁড়ি, এই আছে সিঁড়িটি, তাদের সঙ্গে আমরা টেনে দিয়ে উঠেছি, কত করতে সহজ কঠিন হতো না, এখন কেন কঠিন হতো? আমাদের এই মাথার উপরে আমিটা এত গিজগিজ করছে, গিজগিজ করছে, বলছে কারণ এই মুহূর্তের মধ্যে কারণ লক্ষ্য করা হয় হ্যাঁ কারো অলক্ষে হয়ে যাচ্ছে। সংকোচকে যাচ্ছে, আবার কারোর লক্ষ্য করে না। আমরা কী হচ্ছে, আমরা এরকম থাকবো, এরকম খাবো, এটা আমার ভান্ডার দিয়ে না, এটা খাবো, এটা খাবো, তুমি ইন্দ্রিয় তৃপ্তি করবে, আমার সুবিধা হবে তোমাদের পাতা তোমার কাছ থেকে সরে যাবে, তুমি ইন্দ্রিয় তৃপ্তি করবে, আমি তোমার কাছ থেকে সরে যাবো। কি এই যখন হবে সে সত্যযুগ আসবে, সত্যযুগ আসবে, সত্যযুগ আসবে, সত্যযুগে আসবে। তোমার তো যত ব্রহ্মাণ্ডের বহু বহু ব্রহ্মাণ্ড আছে, একটা সত্যযুগ আছে, এগুলো হরিনামে থাকবে না, এই কোনো দেশ বিদেশ থাকবে না, একটা নাম হবে ভারত। বুদ্ধি রাখার জন্য ভারতের ছিল কত তো ভারতবর্ষ একটাই নাম, একটা ওটো আছে, ওই উঁচু করে ওর মাথায় রাখে। হ্যাঁ, তোমার তো মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছে, এই ভারতবর্ষ নাম হবে। তোমার তো তখন আর কোনো দেশ দিকে এই দেশ ওই দেশ থাকবে না, জায়গা থাকবে আমেরিকা ইয়েকে একটাই ভারতবর্ষ। ভারতবর্ষের ভগবান ওই যে আবির্ভাব হয়েছে, আর ভারতবর্ষের উনি আবির্ভাব হয়েছে কেন? এখানে হরিনাম, হরিনামের জায়গাটা এই হরিনাম হবে।
কিন্তু সমস্ত গ্রুপ সবাই দিয়ে একটা জায়গায় যাবে তো মানে আমাদের এখানে যদি নাচ দিলাম তাদের রাতটা আমাদের সব কেটে বাদ দিয়ে দেবে হ্যাঁ আমাদের ছেটে বাদ দিয়ে দেবে না বাদ দেবে না। গোপাল আমাকে জিজ্ঞেস করি কি বলে আগে ও আগে বলে ও না আগেই বলেছে, বলে কেন বাদ দেবে, তাহলে কি করতে আসিস? এখানে আসছো আমাদের নৃত্যের একটা বিষয় নৃত্য নৃত্য অভ্যাস নৃত্য দিন রাত ওইখানে বসতো এই যে আজকে হাঁটছে না হাঁটতে পারছে না কেন এই হাঁটতে পারছে না কেন একটা জিনিস হয়তো একটা ভালো জিনিস করতে একটা জিনিস হয় হয় ক্ষয় হতো মেয়েটার যে শরীরটা ক্ষয় হচ্ছে কেন দিনের পর দিন রাতের পর রাত শুধু প্রত্যেকটা আগে মণিপুর এত বিশাল আকার ধারণ করছে অসংখ্য গাছ হয়ে যাচ্ছে কেন মণিপুরটা আজকে অসংখ্য ধান হয়ে অসংখ্য গাছ হয়ে যাচ্ছে কেন প্রত্যেকটি ভক্ত সবাই হরিনামে মগ্ন হচ্ছে কি সমস্ত ভক্ত হরিনামে মগ্ন হচ্ছে ওই আমরা তো হচ্ছে না ওরা কি নৃত্য করছে বিয়ে বাড়ি যাক যেই যাক কিছু যাক সব ত্যাগ করে দিয়ে ওরা রবিবার দিনটা বসছে আমরা করছি কেন? আমরা করছি নৃত্য জিনিস একটা গুণ আর অনৃত্যর একটা গুণ আমাদের ঈশ্বরটা এলাম আর ইচ্ছে মনে যাচ্ছে তাহলে কী বলবো ভগবান তোর ইচ্ছে মনে যাচ্ছে আমার ইচ্ছে মনে যাচ্ছে পাঠ করবো আমরা ইচ্ছে মনে যাচ্ছে যে পাঠ করবো আমরা ভাবতে দিয়ে বাবা আমরা এখানে আছি করে আমাদের মনটা কি ওইখানে আছে আমাদের মনটা কি ওখানে আছে ওখানে ওই বাড়িঘর সব ছেড়ে দিল এদের উদ্ধার করোনা তো হয়ে এসছে এইদের জাগাচ্ছি কারণ আমরা যে ছেড়ে সব কিছু ছেড়ে একটা কাপড়ের জন্য একে যদি কেউ বলে এই দামি কাপড় পরবি আমি পুরা করবি যা আমার এই ছেঁড়া কাপড়ের যা গুণ আছে ওদের দামি কাপড়ের গুণ নেই তাহলে এই ত্যাগ করেছে ত্যাগের একটা গুণ ভোগের একটা গুণ আমার মনটা ত্যাগ না আমাদের এখনো ত্যাগ হয় না বলছি তোমাদের সবাইকে খেতে হবে যদি একদিন আমাদের দিচ্ছে আমাদের কারোর সাথে একটু বেশি দিয়েছে কারোর সাথে কম দিয়েছে তাহলে আমরা কী করবো ও সেগুলো ভালো থাকতে ওদের ওটা দিয়েছিল ও বেশি দিয়েছে ও দিয়েছে দিল আমি কিন্তু সেই চোখটা কিন্তু চোখ আমি ওই দিকে চলে যাচ্ছে তারপর দিনটা দিকে দিল আমাদের মন আর ইয়ে ওই দিকে চলে যাবে ওইটা কেটে আমরা কত জল্পনা করবো সবগুলো করেছি যা যা নেবা যা যা করা সবগুলো দেখতে হবে আমি তো পরিচয় কে নিল কে বেশি করলো কে কী করলো আমাকে তো তাকে একটা ঘর দিতে হবে একটা বাসস্থান দিতে হবে আর সেই জন্য যদি আমি পাশে কোথাও নেবো তাহলে সেটা তো আমি করবো কিন্তু আমাদের মন না আমাদের মন আমরা দেখেছি আমাদের মন ঢুকে যাবে ঢুকে যাচ্ছে মানে আমরা কত নিচু জায়গায় চলে যাবো আমরা একবার জানি ভগবান আমার মনকে ঠিক করে দিচ্ছে তার তো বেশি দিয়েছে আমার ভালো না তাদের ভগবান ওকে বেশিটা দেওয়ার জন্য ওকে দিয়েছে ওকে আমার কি কম আমার কাছে এইটুকুন আমি এইটুকুন করে রেখেছিলাম তাই আমাকে এইটুকু ও হয়তো বেশি করছে তাই হয়তো বেশি